ত্রিপুরাতে তো আজকে বন্ধের কোনো সাড়াই নেই। তার জন্য ত্রিপুরাবাসীকে আমি ধন্যবাদ জানাই যে এই সময়ের মধ্যে ত্রিপুরা নেই। ত্রিপুরা ডেভেলপমেন্টের গতিকে এগিয়ে নেওয়ার জন্য আগে চলছে। যাহা তক ত্রিপুরার যে ট্যাক্স রেভিনিউ কালেকশন বা জিএসটি, সেটাও যতটা আমার কাছে তথ্য রয়েছে নর্থ ইস্টের মধ্যে অগ্রণী ভূমিকা ত্রিপুরা পালন করছে, অথচ তত একটা ইন্ডাস্ট্রি নেই। তারপরও ত্রিপুরার মানুষ যারাই ব্যবসায়ী রয়েছে, যারাই ট্যাক্স পেয়ী রয়েছে, সঠিকভাবে ট্যাক্স দিচ্ছে, মানে ত্রিপুরা সঠিক দিশাতে যাচ্ছে ডেভেলপমেন্টের দিকে। তো ডেভেলপমেন্টকে এই বন্ধ হোক, এইগুলো রুখে বাধা সৃষ্টি করে। আর বিশেষ করে মানে এই যে ক্যাগের বিষয়ে আমি বলবো, তার বিষয়ে ভ্রান্তি ফেলানো হচ্ছে। নর্থ ইস্টের কোনো রাজ্যেই তার জন্য লোকসান হচ্ছে না, না ভারতবর্ষের কোনো প্রান্তের লোকসান হচ্ছে। তো এমনি তো এডিসি এরিয়া প্রোটেক্টিভ রয়েছে, এডিসি আগে রয়েছে। ওর কালকে গৃহমন্ত্রী যখন বিল পাস করেছেন, ওনার বক্তব্য এবং ওনার বিলের মধ্যেও স্পষ্টত রেখে দিয়েছে যে ত্রিপুরার এডিসি এরিয়া প্রোটেক্ট থাকবে, আর তার মধ্যে সিএজি লাগু হবে না। তাহলে বন্ধ কিসের জন্য? তো বন্ধ কিসের জন্য সেটা যারা বন্ধের ডাক দিয়েছে যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করা উচিত, ভাই কিসের জন্য করছো? মানে তার কোনো মতলবই নেই সিধা জগৎ। ছোটোখাটো দলগুলো নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এগুলো বিভ্রান্তি তৈরি করে। আমি আশা করি ওনারাও বুঝে যাবেন এবং ত্রিপুরার মানুষও সেই দিকে সায় দেবেন না, এবং ত্রিপুরা ডেভেলপমেন্টমুখী যে মানসিকতা নিয়ে কাজ করতে, সেই দিকে সবাই মিলে আমরা কাজ করব। ধন্যবাদ।